আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তুমি আল্লাহ রসুলের দুশমন, এজন্য আমার দুশমন। তুমি দ্বীনের দুশমন, এজন্য আমার দুশমন। তুমি আল্লাহর দুশমন, এজন্য আমার দুশমন। তুমি কোরআনের দুশমন, এজন্য আমার দুশমন। তোমার সাথে তো ব্যক্তিগত কোনো শত্রুতা আমার নাই। এখন যখন তুমি আমার থুতু মাইরা দিলা, তখন তোমার উপর আমার ব্যক্তিগত একটু জিদ তৈরি হয়েছে। এই জিদ তৈরি হয়েছে, এখন যদি তোমার আমি জবাই করি, তাইলে সেটা হবে ব্যক্তিগত জিদের থেকে। সুতরাং আমি ব্যক্তিগত জিদের কারণে তো তোমারে জবাই করব না, এজন্য সেরে গেল। কথা কি আপনারা বুঝতেছেন? এদেশের সমস্ত মানুষকে আল্লাহর রহমতে আমরা মহাব্বত করি, কিন্তু যখন কোন নাস্তিক আর বেঈমান ইসলাম, কোরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে টানাটানি করে, তখন আমরা তারে আর বরদাস্ত করি না। কথা কোন ঠিক না বেঠিক? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তুমি আল্লাহ রসুলের দুশমন, এজন্য আমার দুশমন। তুমি দ্বীনের দুশমন, এজন্য আমার দুশমন। তুমি আল্লাহর দুশমন, এজন্য আমার দুশমন। তুমি কোরআনের দুশমন, এজন্য আমার দুশমন। তোমার সাথে তো ব্যক্তিগত কোনো শত্রুতা আমার নাই। এখন যখন তুমি আমার থুতু মাইরা দিলা, তখন তোমার উপর আমার ব্যক্তিগত একটু জিদ তৈরি হয়েছে। এই জিদ তৈরি হয়েছে, এখন যদি তোমার আমি জবাই করি, তাইলে সেটা হবে ব্যক্তিগত জিদের থেকে। সুতরাং আমি ব্যক্তিগত জিদের কারণে তো তোমারে জবাই করব না, এজন্য সেরে গেল। কথা কি আপনারা বুঝতেছেন? এদেশের সমস্ত মানুষকে আল্লাহর রহমতে আমরা মহাব্বত করি, কিন্তু যখন কোন নাস্তিক আর বেঈমান ইসলাম, কোরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে টানাটানি করে, তখন আমরা তারে আর বরদাস্ত করি না। কথা কোন ঠিক না বেঠিক?